সরকারের পক্ষ থেকে এক মুষ্টি চালও যেখানে দেওয়া হয় না, এমন মাদ্রাসাগুলা কইরা কইরা আল্লাহর কোরআন কলজের মধ্যে ধারণ কইরা ওরা বিশ্বের মানচিত্রের মধ্যে দেখায় দিছে। হাজার কোটি টাকা খরচা কইরা দামি প্লেয়ার বানানো যায় না, কোরআন কলজের মধ্যে রাইখা দামি প্লেয়ার হওয়া যায়। বলেন আবার ঘুরে ফিরে ঝাগড়া যাইতেছি, ওলাকাত কাররাম না বানি আদম। রব বলেন তোমরা দামি। দামি বলছেন দুই কারণ, একটা দামি নবী, একটা দামি কোরআন। এবার বলেন কোরআন আছে, দাম আছে, কোরআন নাই? জোরে কর না বাবা। কোরআন আছে, দাম আছে, কোরআন নাই। এবার আমি কোরআন পড়তে পারি কিনা এটা হিসাব, আমি হাতে পেতে বলবো না, নিজের কাছে প্রশ্ন, আমি কোরআন পড়তে পারি কিনা, আমার সন্তান কোরআন পড়তে পারে কিনা, বিবি পড়তে পারে কিনা, মেয়েটা পড়ে কিনা, মা পড়ে কিনা, বাবা পড়ে কিনা। যদি কোরআনওয়ালা ভাই ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত ভরপুর থাকে না, কোরআন পড়বে কোন সময়? পোলাপানের রেডিও, টেলিভিশন, বাস্কপ, সিনেমা, আর বর্তমানে একটা দাও ধরাই দিছে, দাও দাও। কষ্ট হয় মানে আপনাকে ছেড়ে দিই, কষ্ট হইতেছে আপনাকে? এই পর্যন্ত থাকুক না আরেকটু সামনে যাবো না? সবাই কয় না তো, কয় না, আর একটু সামনে যাবো নি? ওটা আওয়াজ দাম তো না রে তাকবীর। ঠিক আছে, তো একটা দাও ধরাই দিছি, দাও। আরে এটা আমার উস্তাদ বলতো, এটা মোবাইল নেই, এটা একটা দাও। এটা কি? এটা দাও। এটা গল্প মনে পড়ছে, কবো না আবার ডর লাগে, থাকবো না বলবো। হ্যাঁ, এক লোকে 7টা মেয়ে হয়েছে, 7টা মাইয়া, বসন্ত বসা, 7 মেয়ের পরে একটা ছেলে আল্লাহ দান করছে, আলহামদুলিল্লাহ কন না। তো 7 মেয়ের পরে একটা ছেলে, আমাকে বরিশালের ভাষাকে আল্লাহ দিয়ে, বরিশালের ভাষায় কি বলে? আল্লাহ দিয়ে না। তো ছেলে চিন্তা করে, ছেলে আস্তে আস্তে বড় হয়েছে, এখন 5-6 বছর বয়স। ওই 7 মেয়ে কয় আব্বা 7টা বোনের পরে আল্লাহ আমগো একটা ভাই দিছে, আমগো কিচ্ছু দেওয়া লাগবে না, যা দাও ভাই দিয়ে দাও। বিবিও কয় দেখো 7 মেয়ের পরে আল্লাহ আমাকে একটা রত্ন দিছে, ও যা চায় সব দিও, ওরে বোঝো ফিরাও। তো যাই হোক, এখন ও খেলনা দোলনা বেলুন চালুন যা আছে সব চায়, যখন যেটা চায় কিনে দেয়। এই ছোট বল, বড় বল, টেনিস বল, এইটা সেইটা করতে করতে বড়দারই একটা গ্যারেজ বানাই গেছে, যা চায় তাই দেখেন সবাই করে যে না দেন দেন দেন, একটা ভাই তো, একটা ভাই তো। আমগো এইরকমের অনেক আল্লাহ সংসারের সন্তানগুলো এখন মানুষরূপী অমানুষ, কথা কয় না। আল্লাহ দিদিতে তো মাথায় উঠছে, আর কদ্দুর উঠছে, সামনে আসেন। এবার আসছে একদিন কয় আব্বা তোর দ্বারে যা চাই, তুই তাকারি কয়, আব্বার কি কয় তুই, আব্বা তোর দ্বারে যা চাইছে তাই দাও, একটা কাজ কর তুই আমার একটা দাও বানাই দে। তা ভালো না, ওটা ভালো, দাদি কি করবি? আমি কোপাকুপি খেলবো। কি খেলবে? কথা কয় কি খেলবে? আর বাবা কয় দেখ এগুলো ভালো জিনিস না, কোপাকুপি করা ভালো 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 কাজ না, তুই এমনি ভদ্র মতন চল, এগুলো দরকার নেই, অন্য কি লাগবে ওইটা চাই। এই কথা বলতে দেরি বিবি উঠতে কয় কি কইলা, আমার একমাত্র ছেলে একটা দাউনে চাইছে, তুমি এইটার ব্যাপারে আমার ছেলেটাকে তুমি এইটা ডিনাই করলা। এইরকমের কিছু মাও সমাজে আছে না নাই? বাপে যদি কন্ট্রোল করতেও চায়, উনি উঠছে দিয়ে কয় কইলা আমার ফলা, এই আমার ফলা কইয়া কইয়া যারা তাও দিয়া ব্যাপার উঠায়, এদের হাতেই মা খুন হয়, এদের হাতেই বাবা খুন হয়। কোন মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, কোন হাফেজ কোরআনদের হাতে একটা মা হত্যা হয়েছে, বাবা হত্যা হয়েছে, এমন রেকর্ড বিশ্বের মানচিত্রে কেউ দেখাইতে পারে না। আস্তে করে কন, আস্তে করে কন, ঠিক আছে? কি কইলা? একটা মাত্র ফলা, মাইয়া 7টায় দাঁড়ায় কাকা আব্বা একটা মাত্র ভাই, তুমি এই ভাইটারে তুমি কেমনে বঞ্চিত করলা, যাও দাও বানাই দাও। বেটার আগে ঠেলায় ফুট ফুট করতে করতে বাজারে গিয়ে বড় একটা দাও বানাই গেছে। চা সবার তো ধাক্কা ধাক্কি ভালো লাগে না, দিলাম দাও বানায়। আয় কয় আব্বা আমি কোপাকুপি কোথায় শিখবো? যা ওই পুকুর পাড়ে যা, ছোট গাছ বড় গাছ তাল গাছ নারিকেল গাছ যা সব একটা সাফ করে দিয়ে এইবার তোর হাত সই কর। গেছে ঠিকই, একটা ছোট গাছ বড় গাছ নারিকেল গাছ ওই কলা গাছ থেকে শুরু করে কাটতে কাটতে আই আব্বা আমার হাতটা সই হয়ে গেছে, হ্যাঁ দি হ্যানই লাগে, আমি তোর এখন একটা কোপ দিই, কথা বুঝাইতে পারি না, আমি তোর একটা কোপ দিই, কোনো ভালো কাজ না। তো ছেলে যেখানেই যায় কান্ধের মধ্যে ওই দাওটা থাকে, ওই এইটার পাশে কোপ দেয়, ওইটার পাশে কোপ দেয়। আমাদের সমাজের মধ্যেও দেখবেন কিছু মানুষ তাদের চরিত্র কেমন, চলার সময় খেয়াল করবেন, দেখবেন অনেকে পাতা ধরে টান দেয়, এইটা ধরে টান দেয়, হাঁটতেছে একটা বাদামালা থেকে লইয়া করতে করতে চাইতেছে। এই চরিত্রগুলো দেখে দেখে বন্ধুত্ব করবেন, এই চরিত্রগুলো দেখে দেখে মানুষের সাথে মিলবেন। যারা এই চরিত্রবান হয় তাদের ইমানের
সমস্যা আছে, এগুলো খেয়াল করে মিশবেন মানুষের সাথে, আল্লাহ কবুল করেন। তো যাক, কান্দের ভিতর দাও আছে। তো এক মুরব্বী আসতেছে, আব্বা ওই এক মুরব্বী আসতেছে, আমি দেখি তোমার হাতটা ঠিক আছে কিনা, আর একটা কোপ দিন। এই কথা দৌড় দিচ্ছে, এবার মুরব্বী উল্টো দিকে দৌড় দিচ্ছে। তো মুরব্বী মানুষ তো দৌড়াই পারে না, লঙ্গিতে পেঁচে শীত হয়ে ফিরে গেছে, তা উঠেছি পরে। উঠানোর পরে এই ছেলেটা এমন একটা বেয়াদব, মুরব্বী টুরব্বী মানে না কিচ্ছু, এই যে আমার কোপ দিতেছে। তো বাবাকে না, ওরে বেয়াদব টাদব ওই না, সাত মাঝে পরে খোলা আল্লাহ আল্লাহ দিয়ে বলা আমার দিয়েছে। ও অনেক শখ করে একটা দাও দিয়া কবি শিখছে। তো প্রথম কোপটা আপনার দিতে চায়, আপনি তো খাইয়ে যান। প্রথম কোপটা আপনার দিতে চায়, আপনি কি করে যান? খাইয়ে যান। এবার খাই দেওয়া লাগবে। ঠিক তদ্রুপ আপনার মাইয়া কলেজে পড়ে, হাতে একটা দেওয়ার টাচফোন ধরাই দিচ্ছেন, এই দেওয়া লইয়া যেখানে পারে সেখানে কোপ দেয়। আরে কলেজের কথা ঘর থেকে বেরোয়েছে, শোনে কি গরমের পড়া রাঙ্গামের মেঘের লাগে লেগে গেছে কথা কয় না, দিয়েছি রাঙ্গামের ফলার লাগে কোপ গাছিতে ভাইকে খবরই নেই, ঢাকা গেছে। বিদেশ চলে গেছো, সব করে একটা দাও নামক একটা টাচফোন পড়াইছে। টাচফোন দিয়ে কথা কইতে পেতে তোমার বন্ধুর লাগে তোমার থেকে সম্পর্ক বেশি। 6 মাস তুমি যা পাঠাইছো ওই বিবির অ্যাকাউন্টে, ওই বিবি 6 মাস পর দাও দিয়ে কম দিছে তোমার বন্ধুরে, ভাইকে গেছে কথা বলে। এক প্রভাবই চলে তো সমাজ, এক প্রভাবই চলে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমিন করেন না। যাই হোক, কথার প্রসঙ্গে আসছে, এই জন্য এখানে আসছি। এবার কোরআন থাকলে দামি হওয়া যায়, কোরআন থাকলে দামি হওয়া যায়। একটা যুক্তি দিলাম। 2 নম্বর যুক্তি হলো, আগের 3 কিতাব নাজিল করে আল্লাহ বলেন নাজিল করছি কিতাবুল্লাহ, রক্ষণাবেক্ষণের জিম্মাদার পয়গম্বরের উপরে, কিন্তু কোরআন নাজিল করছি কালামুল্লাহ। রক্ষণাবেক্ষণ কেমন করবো? কিয়ামত পর্যন্ত। একটা জের জবর নক্তার বেশকম কেউ ঘটাইবার পারবে না। প্রশ্ন করবেন মৌলভী ইউনূস, আল্লাহ যে কোরআনের হেফাজতকারী দলিল দাও, আল্লাহর হেফাজতকারী যদি দলিল নেন, আমি ছোট্ট মানুষ, ক্ষুদ্র এক আলেম, 17 বছরের গবেষণা বলতেছি, কম বেশ হইলে অনেক বুজুর্গ হযরত উলামায়ে কেরাম এখানে উপস্থিত মওজুদ আছেন। কম বেশ কিছু হইলে আমাকে ধরাই দিবেন, পরবর্তী সংস্করণে আমি আমার বয়ান সংশোধন করে শোনায় দেব। কিন্তু আমি 17 বছরের গবেষণা যা পাইলাম, আগে 3 কিতাব আল্লাহ বলেন কিতাবুল্লাহ, রক্ষণাবেক্ষণের জিম্মাদার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আগের 3 কিতাবের হেফাজতের জিম্মাদার নেন নাই। এইজন্য আগের 3 কিতাব মিলিয়া তামাম দুনিয়ার ইতিহাস ঘাইটা পাওয়া যায়। আগের 3 কিতাব মিলিয়া তামাম বিশ্বের মধ্যে হাফেজের সংখ্যা মাত্র 5 জন। কয়জন? এই আস্তে কথা কয়, আমি আস্তে কথা কইলে আমি ওয়াজ করতে আমার রোগ। কয়জন? আরো জোরে কন। এটা আমার গবেষণা বলতেছে, তামাম বিশ্বের ভিতরে আগের 3 কিতাব মিলিয়ে হাফেজে কোরআনের সংখ্যা মাত্র 5 জন। ওই কিতাবের হাফেজের সংখ্যা মাত্র 5 জন। তাওরাতের হাফেজ মাত্র 4 জন, জবুরের হাফেজ 1 জন, ইনজিলের হাফেজ 1 জন। যোগ করলে কয়জন হয়? যোগ করলে কয়জন হয়? 5 জন হয়। তাওরাতের হাফেজ 4 জন, জবুরের হাফেজ 1 জন, ইনজিলের হাফেজ 1 জন। যোগ করলে কয়জন হয়? আমি কইছি কয়জন? প্রশ্ন আছে না নাই? এ মৌলভী ইউনূস, তোমার বয়ান অনুযায়ী আমরা তো মিলিয়ে পাই 6 জন, কিন্তু যোগফল মিলিয়ে 6 জন পাওয়া যায়, তুমি কইলা 5 জন, কারণ কি? এবার ইতিহাস বলে তাওরাতের হাফেজ 4 জন, জবুরের হাফেজ 1 জন, ইনজিলের হাফেজ 1 জন। ইনজিলের হাফেজ যিনি, ওনার নাম পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উপর নাজিলকৃত কিতাবের নাম হলো ইনজিল। কিতাব বলে, ইতিহাস সাক্ষী দেয়, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ইনজিলের হাফেজ, উনি তাওরাতেরও ছিলেন হাফেজ। এক পয়গম্বর 2 কিতাবের হাফেজ ছিল, তাহলে 2 জন থেকে 1 জন মাইনাস করলে কয়জন হয়? আস্তে কনফিডেন্ট বাবা, সরে কোন 5 জন। আগে 3 কিতাব মিলিয়া তামাম দুনিয়ার মধ্যে ইতিহাস ঘাইটা পাওয়া যায়, আগে 3 কিতাব মিলিয়া হাফেজ পাওয়া যায় মাত্র 5 জন। কেন? আল্লাহ জিম্মাদার নেয় নাই, পয়গম্বরের উপরে জিম্মাদার ছাইড়ে দিয়েছেন। এইজন্য আল্লাহ ইলমি যোগ্যতা ওই পরিমাণ কলজার শক্তি কারো দেয় নাই, তাই অন্য কেউ ওটাকে হেফজ করে ইয়াদ করে মুখস্থ করে ধইরা রাখবে। ওরে জগতের মানুষ, আগের 3 কিতাব মিলিয়া তামাম বিশ্বের ভিতরে পাওয়া যায় হাফেজের সংখ্যা মাত্র 5 জন। আর কোরআন নাজিল করে আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করছি, কিয়ামত পর্যন্ত হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিলাম।